আমাদের বাসা হচ্ছে কাপাসিয়া উপজেলার মধ্যে, গ্রাম হচ্ছে রামপুর। আমাদের এই গাজীপুর মধ্যে ভালো একটা প্লেস হচ্ছে মাদুলি। দর্শক, এখানে চমৎকার একটি দোলনা রয়েছে, আপনি এখানে দোলনায় বসে দোল খেতে পারবেন নিঃসন্দেহে। Hello my brother guys and follower, welcome back to another video. This is পথে প্রান্তরে with Ali Nur Hassan। তো প্রিয় দর্শক, একবারে ঘন ছায়া ঢাকা পাখি ঢাকা গ্রামীণ পরিবেশের ভিতর দিয়ে ছুটে চলেছি নরসিংদীর কিছু দর্শনীয় স্থান দেখবো সেই উদ্দেশ্যে। আমাদের আজকে মূলত কোনো গন্তব্য ছিল না, তো আমরা বের হয়ে গন্তব্য ঠিক করেছি। আমরা এখান থেকে যাবো লাখপুরে নাকি বেশ কিছু দেখার মতো জায়গা রয়েছে, তো সেখান থেকে কোথায় কোথায় যাই সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এই আমাদের দেখার সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রিয় দর্শক, যাবার আগে বলে নিতে চাই আমাদের টিম যাদব ছুটে চলে বাংলা শহর থেকে গ্রামে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে, পথে প্রান্তরের দিক থেকে দিগন্তে এবং কি দেশ থেকে বিদেশে, আর আপনাদের জন্য তুলে নিয়ে এসে অজানা রহস্য এবং অদেখা সৌন্দর্যগুলোকে। তো প্রিয় দর্শক, অজানা রহস্যগুলো নিজের চোখে দেখতে এবং অদেখা সৌন্দর্যগুলোকে উপভোগ করতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। তো প্রিয় দর্শক, আমরা এখন যে ব্রিজটিতে রয়েছে এটি হচ্ছে শীতললক্ষা নদীর বুকে। এই ব্রিজটি পার হলে আমরা চলে যাব আড়াল বাজার। এটি হচ্ছে কাপাসিয়া থানা গাজীপুরে পড়েছে। আর এই আড়াল বাজার থেকে আর কিছু দূর সামনে গেলে আমরা পেয়ে যাব আমাদের আজকের গন্তব্য, মানে হচ্ছে মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট। এখানে নাকি রাঙামাটির আদলে তৈরি করা খুব চমৎকার একটি রেস্টুরেন্ট রয়েছে, সেই খবর পেয়ে আমাদের এখানে চলা। তো চারদিকে একেবারে গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর পরিবেশের মধ্যে, মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি আমাদের গাড়ি। আর আমাদের সাথে রয়েছে আমার কলিগ আমিরুল ভাই। দর্শক দেখতে পাচ্ছেন চারদিকে একবার সবুজের সমারোহ, খুব চমৎকার গ্রামীণ পরিবেশ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা শহরে থাকি গ্রামীণ পরিবেশটা অতটা পাই না, সেজন্য মানে আমি আমার কথা বলছি, বিশেষ করে গ্রামীণ পরিবেশগুলো আমার কাছে সবসময় খুব সুন্দর লাগে। খুবই চমৎকার গ্রামীণ পরিবেশে সবুজের বুক চিরে আমাদের গাড়িটি এগিয়ে চলছে। আর ওই যে ধু ধু করে চোখে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট। আমরা পেয়ে গিয়েছি, ওই যে খুব কাছাকাছি চলে এসেছি। তো মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টের আমরা একদম কাছাকাছি চলে এসেছি। দেখা যাক যে ওইখানে গিয়ে আসলে মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টের কি অবস্থা, আর এটি কি আসলে ভিতরে ঢুকলে মানুষ রিল্যাক্স করতে পারে নাকি দৌড়ানি খেতে হয়, সে সমস্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে আমরা রয়েছি, অবশ্যই সাথে থাকবেন। এই হচ্ছে মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টের গেট। আমরা গেট দিয়ে প্রবেশ করার আগে আপনাদেরকে আরও কিছু সাইড সিন দেখিয়ে নেব। এটি হচ্ছে একেবারে চমৎকার বনো ফুল, মানে এত সুন্দর লেগেছে ফুলটি, যে কারণে আমার চোখ ফাঁকি দিয়ে এসে যেতে পারেনি, আমি আমার ক্যামেরা ফ্রেম আউট করতে পারিনি। আর ওই যে বিলের মধ্যে যে ভবনটি দেখতে পাচ্ছেন, বিল্ডিংটি, ওটি হচ্ছে মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটি মূলত হচ্ছে আপনার থাই, চাইনিজ এবং কমিউনিটি সেন্টার। এখানে বিয়ে শাদী, পার্টি, বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য আপনি একটি বুকিং নিতে পারবেন। এখানে ফটোশ্যুট করার জন্য এবং ভিডিও শ্যুট করার জন্য জায়গা রয়েছে। তো ভিতরে জায়গার আগে এখানে ছোট একটি টিমের দোকান রয়েছে, দোকানে ঝালমুড়ি পাওয়া যায়। এখানে 20 টাকার নিচে কোনো ঝালমুড়ি পাবেন না। আর আশেপাশে কোথাও কোনো দোকান নেই, চারদিকে শুধু ধু চর আর চর, সবুজের সমারোহে ঢেকে রয়েছে একবারে গ্রামীণ পরিবেশ। আর আমার চোখ ফাঁকি দিয়ে যেতে পারেনি ওই যে উড়ে যাওয়া এক ঝাঁক সাদা ধবধবা চকচকা বক পক্ষী। তো প্রিয় দর্শক, আমি কিন্তু বক পক্ষীগুলো আপনাদের দেখানোর জন্য আমার ক্যামেরা তুলে নিয়েছি, কারণ আপনারা তো জানেন যে আমার নেশা হচ্ছে যে সুন্দরগুলো আমি দেখবো সেই সুন্দরগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু আমার সাথে কোনো কিছু শেয়ার করেন না,
তো আজকে আপনাদেরকে আমি বলবো যে আপনার যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই ভিডিওটা মানে আপনার বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করবেন। তো এই হচ্ছে আমাদের মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট। আর মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টের সবচেয়ে বড় একটি গুণ হচ্ছে সামনে আসলে আপনি দেখতে পাবেন এখানে একেবারে রাঙামাটির আদলে তৈরি করা একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, যা নিঃসন্দেহে আপনার মন কাড়বে। মানে মানুষের মনের মধ্যে খুব তাড়াতাড়ি জায়গা নিতে সক্ষম হয়েছে এটি সম্ভবত এই ঝুলন্ত বৃষ্টির কারণে। আর এটি হচ্ছে মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টের মেন গেটের ভিতর দিয়ে রয়েছে একটি ব্রিজ। এই ব্রিজ দিয়ে আপনি একেবারে গাড়ি সহ ভেতরে প্রবেশ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা একটু পরে এই হোটেলের ভেতরে এন্ট্রি নেব। এন্ট্রি নেবার আগে আপনাদেরকে একটু সাইড সিন দেখিয়ে নিলাম। এই যে পায়ে পায়ে চলে যাচ্ছি ভেতরে, আপনারা আসুন আমার সাথে, দেখি কতটা রিল্যাক্স করা যায় ওখানে। তবে প্রিয় দর্শক বলে রাখছি যে সত্যি সত্যি রিল্যাক্স করা যাবে নাকি দৌড়ানি খেতে হবে আমি ঠিক জানি না। তো চলুন দেখা যাক ভিতরে কি কি রয়েছে। আর আমি যতই এগিয়ে যাচ্ছি আমার কিন্তু মনটা ততই মানে উৎফুল্ল একটা যে এক্সাইটেড যে ভাব, মানে কি সুন্দর কি সুন্দর, এটা একেবারে মনোরম সুন্দর হবে কিনা সেই একটা ব্যাপার আমার ভেতরে কাজ করছিল। তো কিছু করার নাই, চলুন যাক। এসে যখন পড়েছি বাহির থেকে যখন দেখছি অনেক সুন্দর, আশা করছি ভেতরটাও অনেক সুন্দর হবে। ওয়াও ওয়াও, মানে আমার কাছে তো চমৎকার লেগেছে। এটি রেস্টুরেন্ট বললেও চলে, পার্ক বললেও চলে। আসলে এখন মূলত এটি একটি পর্যটন এলাকা হিসেবে মানুষের কাছে বেশি পরিচিতি লাভ করেছে। এটি রেস্টুরেন্ট অপেক্ষা পর্যটন এলাকা হিসেবে মানুষ অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি চমৎকার সবুজের সমারোহে লালের ছাদ দেওয়া, মানে লাল সবুজে একটি ব্যাপার এখানে ঘটে গিয়েছে। প্রাকৃতিক যে পরিবেশগুলো রয়েছে প্রত্যেকটি পরিবেশ আপনার মনোমুগ্ধকর। তারা একেবারে মনের মাধুরী মিশিয়ে এটিকে সাজিয়ে রেখেছে। এখানকার ম্যানেজমেন্ট নিশ্চয়ই খুবই মানে কি বলবো যে ওই রকম মন মানসিকতা রয়েছে তাদের, তা না হলে এত রুচিশীল জিনিস তৈরি করা সম্ভব ছিল না। ওই যে পাশে একটি লাভ চিহ্ন দেওয়া রয়েছে রাঙামাটির মতোই, আর এখান দিয়ে বিভিন্ন রকমের গাছ লাগানো রয়েছে। তো সব কিছু মিলে একেবারে পরিপাটি সাজানো গোছানো খুব সুন্দর পরিবেশ। এখান থেকে খুব নিরিবিলি পরিবেশ বিরাজ করছে। এখনো অতটা দর্শনার্থী হয়তো এখানে আসেনি, তো বিকেলের দিকে হয়তো অনেক ভিড় হয়। তো এখানে ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো ভাবতে ভাবতে চিন্তা করলাম যে না একটু উপরে যাই, উপরটা দেখে আসি ওখানে কি কি রয়েছে। 1 পায়ে 2 পায়ে 3 পায়ে 4 পায়ে উপরে উঠে গেল। তো প্রিয় দর্শক আমার সাথে থাকুন, দেখি উপরে কি কি রয়েছে। এবার ভেতরে চলে যাবো। হ্যাঁ, এখানে খুব চমৎকার ভাবে সাজানো গোছানো রয়েছে দেখতে পাচ্ছি। এদের পরিবেশটা মোটামুটি সুন্দর। একটু আরাম করে বসি দেখি কি হয়। তবে এখানে শুধু বসলেই তো আর হবে না, আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতে হবে। তো চলুন ঘুরে ঘুরে আগে দেখে নিই, পরে হয়তো খাবার দাবারের কোনো ব্যাপার থাকতে পারে, তার আগে পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাতে হবে। চলুন ঘুরে ঘুরে দেখে আসি মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট। তো প্রিয় দর্শক, আমি যতটুকু বুঝতে পেরেছি যে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে এখানে আসলে আপনার খুব চমৎকার একটি মুহূর্ত কাটবে, তার কোনো সন্দেহের অবকাশ নেই। তো ওখানে গিয়ে দেখি। দর্শক, আমরা রয়েছি কাপাসিয়ার, এখানে আড়াল বাজার থেকে একটু দূরে। এখানে রয়েছে মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট, আমি খুব চমৎকার একটু রেস্টুরেন্ট। তো আমরা আজকে আসলে বেরিয়ে পড়েছিলাম নরসিংদী জেলার দর্শনীয় কিছু স্থান দেখার জন্য। তো আমরা প্রথমে দেখেছি বাংলাগড় থেকে আমরা হচ্ছে শিবপুর থানা, মনোহরদী থানা, পলাশ থানা পেরিয়ে আমরা এখন রয়েছি কাপাসিয়া থানার, এটি হচ্ছে গাজীপুরে। তো প্রিয় দর্শক, এখানে খুব চমৎকার মনোমুগ্ধকর পরিবেশে সাজানো একটি মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট রয়েছে। এটি আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রিয় দর্শক, আমরা একটি কথা বলে নিতে চাই, আমাদের টিম যাবার ছুটে চলে বাংলার শহর থেকে গ্রামে, আনাচে কানাচে, একবারে প্রত্যন্ত অঞ্চলে, পথে প্রান্তরে, দিক থেকে দিগান্তে এবং কি দেশ থেকে বিদেশে। আর আপনাদের জন্য তুলে আনে অজানা রহস্য এবং অদেখা সৌন্দর্যগুলোকে। অজানা সৌন্দর্যগুলো নিজের চোখে দেখতে এবং অজানা রহস্যগুলো উদ্ঘাটন করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো প্রিয় দর্শক, চলুন দেখা যাক আমাদের আজকের মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টের বাকি অংশটি। সে পর্যন্ত সাথেই থাকুন। প্রিয় দর্শক, ওরা আমাদের সাথে মজা নিচ্ছিল। তো ওরা যেহেতু আমাদের সাথে মজা নিচ্ছে, সেহেতু আমরা ওদের সাথে মজা নেবার জন্য ওদেরকে উপরে ডেকে পাঠালাম। তো দেখি ওদের কিছু কথা আমরা শুনবো আর কি। তো প্রিয় দর্শক, আমরা এখানে ব্যালকনিটাতে দাঁড়িয়ে এটা যে বাইরের একটা ভিউ পাওয়া যায়, খুবই চমৎকার, একেবারে মনোমুগ্ধকর একটি ভিউ। আপনারা দেখেন যে কত চমৎকার একটি ভিউ।
তো দর্শক, আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে দর্শনার্থী দেখতে পাচ্ছি। আমরা আপনাদের এখানে কিছু দর্শনার্থী রয়েছে আমাদের সাথে। এই মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা এসেছি হচ্ছে পথের প্রান্তরে থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি অনেক দর্শনার্থী আছে। আর এই রেস্টুরেন্ট মোটামুটি ভাবে আমার কাছে ভালো লেগেছে। আশা করবো যে আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা কে কোথা থেকে এসেছেন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আর এই রেস্টুরেন্টের যে আমাদের বাসা হচ্ছে গাজীপুর কাপাসিয়া, আর হচ্ছে আমাদের গ্রাম রামপুর। আর গাজীপুর কাপাসিয়ার মধ্যে আমাদের মাদুলি রিল্যাক্স হচ্ছে ভালো একটা রেস্টুরেন্ট। এখানে অনেক মানুষই আসে, অনেক দর্শনার্থী আছে। এখানে এসে আমরা ভালোই উপভোগ করি, অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর। এখানে অনেক মানুষ এখানে আসে, আবার তো আবারও খুব ভালো মান আছে। আর হচ্ছে এখানে প্রায়ই আসা হয়। আর এখানে মোটামুটি সবসময়ই মানুষ থাকে। এই সময় তো দেখার মতো, হ্যাঁ আরো বেশি ভিড় হয়। এখানে মনে হয় ব্রিজ ভরা থেকে রাস্তার মধ্যে জ্যাম, গাড়ি চলতেই পারে। আচ্ছা, আপনি এখানে সকালবেলা ভিড় হয় বেশি না বিকেল বেলা? সকালে আসে কিছু, আর বিকালে বেশি ভিড় হয়। অনেক মোটামুটি দূর দূরান্তর লোক ঠিক আছে। হ্যাঁ, দূর দূরান্ত থেকে আসে ব্লগ করতে আসে। টিকটক ভাইরাল, টিকটকে যদি মাদুলি রিল্যাক্স সার্চ দেওয়া হয় অবশ্যই আমাদের মাদুলি রিল্যাক্স সবচেয়ে ফার্স্ট আসবে। আর দেখবেন ভাইরাল। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যা হোক, পথে প্রান্তে চিন্তা যাবারকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চেষ্টা করবেন আমাদের পথে প্রান্তের টিম যাদাবারের সাথে থাকতে। দর্শক, এখানে চমৎকার একটি দোলনা রয়েছে। আপনি এখানে দোলনায় বসে দোল খেতে পারবেন নিঃসন্দেহে। তো সময় পেলে আপনি অবশ্যই আপনার প্রিয়জনকে নিয়ে এই মাদুলি রেস্টুরেন্টে আসবেন। এটা আমরা যতটুকু দেখেছি অনেক সুন্দর মনোরম পরিবেশ রয়েছে। আর এখানে ম্যানেজমেন্টও হয়তো অবশ্যই খুব ভালো হবে। তো বিশেষ করে যারা কাছাকাছি রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট আপনার বেশ ভালো একটা সময় কাটবে। তো প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে দেখা যাক বাকি যতটুকু আমাদের মাদুলি রেস্টুরেন্ট দেখার বাকি রয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখে আসি। তো চলুন সাথে দেখা যাক। তো দর্শক, এবার আমরা বাইরের চিন্তা একবার দেখিয়ে নেব। এখানে একটি দোকান রয়েছে, আপনি এই দোকান থেকে যা খুশি তা কিনে নিতে পারবেন বিভিন্ন জায়গায়। তো এখানে একটি সাইনবোর্ড দেওয়া রয়েছে ধূমপান নিষেধ, অর্থাৎ এটি সম্পূর্ণ ধূমপান মুক্ত একটি রেস্টুরেন্ট। এটির এক পাশে আমরা দেখেছি একটি অডিটোরিয়াম রয়েছে, যেখানে আপনার গায়ে হলুদের অনুষ্ঠান করা যায়। আর এই বাসটাতে হচ্ছে ছবি তোলার জন্য অনেক জায়গা রয়েছে। আর এই স্পেসটাতে খুব চমৎকারভাবে সাজানো গোছানো রয়েছে, বিভিন্ন রকমের গাছ আছে। আপনি এখানে পরিবেশটা খুব মনোমুগ্ধকর বলা যেতে পারে। তো এখান থেকে আস্তে আস্তে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা অনেকটাই পরিবেশ তৈরি করা হয়েছিল মনোমুগ্ধকর ভাবে। আর এখানে আমি একটি বেলি ফুলের গাছ দেখেছিলাম, আর আমি সেই গাছটি আপনাদেরকে দেখাবো। খুবই চমৎকার বেলি ফুল গাছটি। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে ওই যে দূরে দেখবেন খুব ছোট একটি সফেদা গাছ রয়েছে, এবং সেই গাছ ভর্তি সফেদা রয়েছে। এটা খুবই আকর্ষণীয় মনে হয়েছে আমার কাছে। আপনারা দেখলে আপনার কাছে আকর্ষণীয় মনে হবে। ওই যে ছোট সফেদা গাছ, দেখুন কি চমৎকার সফেদা এখানে ধরে রয়েছে। এই গাছটি আমার কাছে এই রেস্টুরেন্টের মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে। তো প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, চলুন ঘুরে ঘুরে দেখা যাক আমাদের আজকের মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টের সম্পূর্ণ সৌন্দর্য। এখানে হচ্ছে অডিটোরিয়াম, বাম পাশেটা। এই অডিটোরিয়ামে আপনি এখানে গায়ে হলুদ করা যায় বা এরকম আচার অনুষ্ঠান থাকলে করা যায়। চমৎকার একটি জবা ফুল এখানে রয়েছে। ফুলটি অনেক বিশাল ছিল, সেই জন্য এটাকে ফ্রেম বন্দি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রয়েছে। প্রিয় দর্শক, আমরা আমাদের ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে জানিয়ে রাখবো, এটি আসতে হলে আপনাকে আসতে হবে কাপাসিয়া থানার আড়াল বাজার থেকে একটু সামনে এই রেস্টুরেন্টটি রয়েছে। আর আপনি যদি নরসিংদী জেলা বা বিভিন্ন জায়গায়, আমাদের এই ছিল আজকে মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। শুধু ভালো আর আমাদের এখানে দেখা হবে।